নমস্কার। আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। একজন অভিনেত্রীকে আপনারা কিভাবে বিচার করবেন? তিনি কতটা জনপ্রিয় ছিলেন? কতজন দর্শক তার ছবি দেখেছেন? নাকি তিনি কতটা গভীরভাবে একটি চরিত্রকে নিজের ভিতরে ধারণ করতে পেরেছিলেন? আর যদি এমন একজন অভিনেত্রী থাকেন যিনি একদিকে বাংলা বাণিজ্যিক ছবির জনপ্রিয় নায়িকা, অন্যদিকে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা এবং কমল গান্ধারের মতো ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন, তাহলে তাকে আমরা ঠিক কোন খোপে রাখব? কমার্শিয়াল নাকি আর্ট ফিল্ম অভিনেত্রী? হয়তো কোনোটাই নয়, কারণ কিছু শিল্পীকে খোপে রাখা যায় না। তারা নিজেরাই হয়ে ওঠেন একটি সময়ের ভাষা। আজকের গল্প সেই রকমই এক শিল্পীর, একজন অভিনেত্রীর গল্প, যার চোখে ছিল নায়িকার আলো, কিন্তু অভিনয়ের ভিতরে ছিল জীবনের অন্ধকারও। তিনি সুপ্রিয়া দেবী। করকা কুর্চি ইন্ডিয়ার বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুপ্রিয়া দেবীকে আমরা কতটা চিনি? সুপ্রিয়া দেবী নামটি শুনলেই আমাদের চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? একজন সুন্দরী নায়িকা, একজন জনপ্রিয় অভিনেত্রী, নাকি উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধা এক অসামান্য পর্দা ব্যক্তিত্ব? এই সবই সত্যি, কিন্তু সুপ্রিয়া দেবীকে শুধু এই পরিচয়গুলির মধ্যে আটকে রাখলে তার অভিনয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি যেন বাদ পড়ে যায়। কারণ সুপ্রিয়া দেবী শুধু দর্শককে বিনোদন দেননি, তিনি দর্শককে ভাবিয়েছেন, কাঁদিয়েছেন, অস্বস্তিতেও ফেলেছেন। কখনো তার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে এই মানুষটি যেন সংলাপের আগেই অনেক কিছু বলে ফেলেছেন। এটাই একজন বড় অভিনেত্রীর শক্তি। তারকা হওয়া সহজ নয়, অভিনেত্রী হওয়া আরও কঠিন। সিনেমার পর্দায় জনপ্রিয় হওয়া এক জিনিস, আর অভিনেত্রী হিসেবে নিজের ভিতরটা বারবার ভেঙে নতুন করে তৈরি করা একেবারে অন্য ব্যাপার। একজন তারকার সঙ্গে দর্শকের একটা প্রত্যাশা তৈরি হয়। দর্শক তাকে একটা নির্দিষ্ট রূপে দেখতে অভ্যস্ত হয়ে যান। নায়িকা মানেই সুন্দর, নায়িকা মানেই গ্ল্যামার, নায়িকা মানেই প্রেমের গল্প। কিন্তু একজন সত্যিকারের অভিনেত্রী একদিন সেই পরিচিত মুখটাকেই সরিয়ে দেন, তারপর দর্শকের সামনে এসে দাঁড়ান শুধু একজন মানুষ হয়ে। সুপ্রিয়া দেবী সেই ঝুঁকি নিয়েছিলেন এবং সেখানেই তার অভিনয়ের আসল শক্তি। বাংলা সিনেমায় আর্ট আর কমার্শিয়ালের দেয়াল, সমান্তরাল বা শিল্পধর্মী সিনেমার অভিনয়ের ভাষা সাধারণত অনেক বেশি সংযত। এখানে চোখের ভাষা গুরুত্বপূর্ণ, নীরবতা গুরুত্বপূর্ণ, একটা দীর্ঘ পজ গুরুত্বপূর্ণ, কখনো একটা চরিত্রের হাঁটার ধরনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় থাকে অন্যরকম ছন্দ, গান, নাচ, রোমান্স, সংলাপ, নাটকীয়তা, তারকার উপস্থিতি, দুটো জগৎ যেন আলাদা। কিন্তু সত্যিকারের বড় অভিনেতা কি কখনো সত্যিই আলাদা থাকেন? আমার তো মনে হয় না।
না, কারণ ভালো অভিনয়ের কোনো লেবেল হয় না। অভিনয় শুধু অভিনয়ই। আর সুপ্রিয়া দেবী সেই কথাটাই নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। ঋত্বিক ঘটকের সামনে সুপ্রিয়া। এবার আসি সেই জায়গায় যেখানে সুপ্রিয়া দেবীকে নতুন করে আবিষ্কার করা যায়। ঋত্বিক ঘটক, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার দুটি ছবি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। কিন্তু এই ছবিগুলির মধ্যে সুপ্রিয়া দেবীকে দেখলে মনে হয় তিনি যেন আর সেই পরিচিত নায়িকা নন। তিনি হয়ে উঠেছেন চরিত্র। শুধু চরিত্র নয়, চরিত্রের যন্ত্রণা। ঋত্বিকের সিনেমায় মানুষ কখনো শুধু মানুষ থাকে না, তার শরীরের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, দেশভাগের ক্ষত, উদ্বাস্তু জীবনের যন্ত্রণা, ভেঙে যাওয়া সংসার, হারিয়ে যাওয়া স্বপ্ন, সব কিছু। আর সেই ভারকে নিজের অভিনয়ের মধ্যে বহন করা সহজ ছিল না। সুপ্রিয়া দেবী সেটা পেরেছিলেন। মেঘে ঢাকা তারা সুপ্রিয়ার অন্য জন্ম। মেঘে ঢাকা তারা নিয়ে যতবার কথা বলা হয়, নিতার কথা আসে, ঋত্বিক ঘটকের কথা আসে, ছবির কথা আসে, কিন্তু নিতাকে কল্পনা করা যায় কি সুপ্রিয়া দেবীকে বাদ দিয়ে? একজন নারী যিনি নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাকেই যেন ধীরে ধীরে বিসর্জন দেন। নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সব কিছু পিছনে সরিয়ে রাখেন। এই চরিত্রে অভিনয় করার জন্য শুধু সুন্দর মুখ যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল একটি ক্লান্ত আত্মা। আর সুপ্রিয়া দেবীর অভিনয়ে সেই ক্লান্তিটাই ধরা পড়েছিল। তার চোখে ছিল আশা, আবার সেই চোখেই ছিল ভেঙে যাওয়ার ভয়। তিনি যখন হাসেন, সেই হাসির পিছনেও যেন কান্না লুকিয়ে থাকে। আর যখন কাঁদেন, সেটা শুধুই একজন নারীর কান্না থাকে না, সেটা হয়ে ওঠে একটি সময়ের কান্না। এর পরের কাহিনী পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।